গত কয়েকদিন আগেই একটি ভিডিওতে বলেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানতেন জনগণের পালসটা খুব ভালো বোঝেন, আর তার নমুনা পেয়ে গেলাম আরও একবার। কারণ আমরা দেখেছি যেভাবে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, এমনকি তারা রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন নবান্ন। তো সেইখানে দাঁড়িয়ে বৈঠক ভেস্তে যায়, তার কারণ আমরা জানি যে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় যে লাইভ স্ট্রিমিং হবে না, যার ফলে কিন্তু এই জুনিয়র ডাক্তাররা তা কিন্তু ফেরত আসেন এবং এরপরে কিন্তু বাক বিতণ্ডা বাড়তে থাকে। অর্থাৎ একদিকে যেমন রাজ্য সরকারের পক্ষ থেকে নানান কথা, মুখ্যমন্ত্রী কিন্তু প্রথমে ক্ষমা করে দিলেও পরবর্তী দেখা যায় যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের ফলে যদি কোনো রোগী মারা যান তাহলে তার ক্ষতিপূরণ এই জুনিয়র ডাক্তারই দিতে হবে, এমনটা কিন্তু ঘোষণা করেন। এবং এইসব যখন বাক বিতণ্ডা চলছিল, একদিকে যখন রাজ্য সরকার, অন্যদিকে আমরা জানি জুনিয়র ডাক্তার, এইভাবে যখন লড়াই চলতেছিল, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তো ছিলই। তো সেইখানে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই কতদিন চলবে, অনেকেই ভাবছেন যে 17 তারিখ সুপ্রিম কোর্টের কী অর্ডার আসে তার উপর নির্ভর করবে। তো সেইখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কোনো পদক্ষেপ নেয় কিনা বা রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা, এই অবস্থায় চলছিল। বা জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন তারাই আন্দোলন ছেড়ে দিয়ে কাজে যোগ দেবেন কিনা, এই প্রশ্নটা যখন ঘোরাফেরা করছে এখনও, ঠিক সেই রকম পরিস্থিতি, একটা টান উত্তেজনামূলক পরিস্থিতিতে আর জুনিয়র ডাক্তারদের আন্দোলন স্থলে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা কিন্তু অত্যন্ত একটা বলবো একটা দারুণ বলবো না, কী বলবো মাথায় আসছে না। অর্থাৎ মানুষকে চমকে দেওয়ার মতো ঘটনা, যেখানে একে পরস্পর বিরোধী মন্তব্য তরজায় তো চলছিলই, পাশাপাশি জুনিয়র ডাক্তাররা যেসব দাবি রেখেছিলেন, যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ, কলকাতা পুলিশের বিনীত গোয়েলের পদত্যাগ সহ যে 5 দফা যা দাবি রেখেছিলেন, তো সুতরাং সেইখানে দাঁড়িয়ে একটা তো টান উত্তেজনা তো ছিলই। তো সেইখানে উত্তেজনা, এবং তারা যেভাবে বৈঠকটি লাইভ স্ট্রিমিং করার একটা দাবি তুলেছিলেন, সুতরাং উত্তেজনা চলছে। সেই উত্তেজনামূলক পরিস্থিতি যখন সমস্ত মিডিয়া খবর, সোশ্যাল মিডিয়া শিরোনামে চলছে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থলে এবং তিনি সেখানে স্পষ্ট বলেন যারা দোষী তারা শাস্তি পাবে, দুর্নীতিগ্রস্তরা শাস্তি পাবে। তিনি সেইখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের মাঝে দাঁড়িয়ে এই কথা ঘোষণা করলেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন, সেই ক্ষতিপূরণের বিষয়টিও তিনি ভেবে দেখবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে জনগণের পালসটা খুব ভালো বোঝেন, এটা কিন্তু আরও একবার তিনি প্রমাণ করে দিলেন। কারণ এই জুনিয়র ডাক্তারের আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক রং এখন পর্যন্ত লাগেনি। আমরা দেখেছি বিজেপির সাংসদ, তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন, রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন, তাকে কিন্তু গো ব্যাক স্লোগান দিয়ে সরিয়ে দেওয়া হয়। ফলে এই তাদের যে আন্দোলন, এই আন্দোলন যে কোনো রাজনৈতিক রং পায়নি, এ বিষয়ে সত্যি। সুতরাং এইখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তিনি সেইখানে গিয়ে একদিকে যেমন জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা দিলেন, পাশাপাশি বেশ কিছু, যেটা ওই বললাম জনগণের সেন্টিমেন্টে ভালো বোঝেন, যে দোষীদের শাস্তি পাওয়া, এইসব তিনি কিন্তু যে জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছেন সেটাও কিন্তু ঘোষণা করলেন। পাশাপাশি আরেকটা জিনিস বলবো, তো এইখানে মুখ্যমন্ত্রী যে গেলেন, তবু কিন্তু জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে যেটা উই ওয়ান্ট জাস্টিস কিন্তু আজও তাদের মুখে রয়েছে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে তিনিও চান দোষীরা শাস্তি পাক। এখন দেখা যাক মুখ্যমন্ত্রীর আজকের এই ধর্নামঞ্চে পৌঁছানোর পর জুনিয়র ডাক্তারদের পরবর্তী পদক্ষেপ কী হয়। তারা কি ধর্না ছেড়ে কাজে যোগ দেবেন, নাকি তারা আন্দোলন চালাবেন? তবে ধর্নামঞ্চ থেকে জুনিয়র ডাক্তাররা কিন্তু আজও কিন্তু বলেছেন যে তারা চান সুস্থ আলোচনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান। অর্থাৎ এই বৈঠক এখন দেখা যাক স্বাস্থ্য দপ্তর বা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কী পদক্ষেপ না হয়, তারা কি আরও একবার বৈঠকের ব্যবস্থা করবেন নাকি। তবে আজকে যে মুখ্যমন্ত্রী এখানে ধর্নামঞ্চে এসেছেন, এটা কিন্তু গোটা বাংলা নয়, গোটা দেশকে চমকে দেওয়ার মতো। তার কারণ তিনি জনগণের পালসটা ভালো বোঝেন। কারণ এই মুহূর্তে যদি দেখি, তিলোত্তমা অর্থাৎ মহিলা চিকিৎসক যিনি ধর্ষিত এবং খুন হয়েছেন, সেই বিষয়টি কিন্তু কোথাও আড়ালে চলে গেছে। খবরের শিরোনামে কিন্তু এই ধর্না মঞ্চ, অর্থাৎ জুনিয়র চিকিৎসক এবং রাজ্য সরকার কে কী বলছে, বিবৃতি পাল্টা বিবৃতি, এইভাবেই কিন্তু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে। অর্থাৎ
আন্দোলনে যেটা গোটা বাংলা জুড়ে চলছিল, যে রাত দখল, ভোট দখল, দাবি ছিল একটাই, উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস হয়তো সকলে বলছেন, সবাই চায়, এটা আমরাও চাই, কিন্তু সেই দাবিটা, যে জোরালো দাবিটা, সেটা কোথাও যেন পেছনে চলে গেছে। সামনের সারিতে এই মুহূর্তে জুনিয়র ডাক্তার ভার্সেস রাজ্য সরকারের এইসব ঠান্ডা লড়াই। এখন দেখা যাক, মুখ্যমন্ত্রী পৌঁছেছেন ধর্ণামঞ্চে, এখন তার পক্ষ থেকে যে তাদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে, এবং জুনিয়র ডাক্তাররাও তারাও বৈঠকের জন্য বারবার বলছেন। এখন দেখা যাক রাজ্য সরকার জুনিয়র ডাক্তারের ডাকে সাড়া দেয় কিনা, এবং মুখ্যমন্ত্রীর ডাকে জুনিয়র ডাক্তাররা সাড়া দেয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। তবে একটা জিনিস সত্যি, যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন কিন্তু যথেষ্ট মজবুত, এবং তারা কিন্তু দেখিয়ে দিল যে আন্দোলন। তার কারণ আমরা দেখি যে জুনিয়র ডাক্তাররা কিন্তু বিনীত গোয়েলকে সিট দ্বারা উপহার দিয়েছিলেন, এমনকি স্বাস্থ্য দপ্তরে তারা কিন্তু মস্তিষ্ক হাতে নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ ব্রেন হাতে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা, এবং তারা তাদের আন্দোলনে কিন্তু কোথাও উচ্ছৃঙ্খলতা দেখা যায়নি। তারা সুস্থভাবে আন্দোলন করছেন, শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন, এবং তারা তো শিক্ষিত ডাক্তার, সুতরাং তাদের মধ্যে উচ্ছৃঙ্খলতা কিন্তু কখনোই দেখা যায়নি। আর যার ফলে কিন্তু এখনও তাদের আন্দোলন চলছে। এখন দেখা যাক আজকের মুখ্যমন্ত্রী তাদের আন্দোলন স্তরে পৌঁছানোর পরে নতুন কি উঠে আসে। মুখ্যমন্ত্রীর দাবি মেনে জুনিয়র ডাক্তাররা কি আন্দোলন তুলে কাজে যোগ দেবেন, নাকি তারা এইভাবে আন্দোলন চালিয়ে যাবেন? এবং সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।